হ্যালো বন্ধুরা, স্বাগত জানাই আবার একটি আমার নতুন রিডিংয়ে। বন্ধুরা, আজকে দেখে নেব যে আপনার লাভ লাইফে যে আসতে চলেছে সে আপনাকে নিয়ে কি ভাবছে। ঠিক আছে, প্রথম কার্ডটি এসছে বন্ধুরা, 9 অফ কাপস। এই মানুষটি আপনার জীবনে সমস্ত সুখ শান্তি ভরে দিতে চায়, জীবনে যতগুলি কাপ আছে ফিল করে দিতে চায়, ভালোবাসার, সুখ সমৃদ্ধি, শান্তির, ঠিক আছে, সমস্ত আনন্দ ফুর্তি সমস্ত কিছু কাপ আপনার জীবনের ফিল করে দিতে চায়, আপনাকে খুব 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 ভালোবাসতে চায়। এবং এই মানুষটি কিন্তু খুব একটি স্ট্যাবলিশড পজিশনে রয়েছেন এবং ইনি খুব সত্য, ধর্ম এগুলোকে খুব মেনে চলতে খুব ভালোবাসেন। ঠিক আছে, হ্যাঁ, জগতে থাকছেন সেই জন্য নানা রকম উপায়ে তাকে চলতে হয়, কিন্তু তিনি কিন্তু সমর্থন করেন সত্যকে, ধর্মকে। ঠিক আছে, এই মানুষটি কিন্তু মনে কোনো রকমে কারোর প্রতি কোনো রকমের মলিনতা রাখেন না। ঠিক আছে, এই মানুষটি খুব দৃঢ় নিশ্চয়ই মানুষ, যা ভেবে নেন সেটা নিশ্চয়ই করেন এবং এই মানুষটি আপনাকে জীবনে সুখ দিয়ে ভরিয়ে দিতে চায়। এই মানুষটির জীবনে কিন্তু আর অন্য কেউ নেই। ঠিক আছে, এই রিডিংটি করছি আমি আমার সেই বন্ধুদের জন্য যারা নতুন জীবনে পা দিতে চলেছেন এবং তাদের জীবনে নতুন করে একটি পরিকল্পনা সুসজ্জিত হচ্ছে, সেটা বিবাহ রূপে হোক কিংবা আপনার এনগেজমেন্ট রূপে হোক। ঠিক আছে, সেই জন্য আমি আপনাদের জন্য এই রিডিংটি করছি। যেই মানুষটি আপনার জীবনে আসছে সে কীরকম বা আপনার প্রতি তার মনে কী পরিকল্পনা চলছে সেটা জানাবার জন্যে। এই মানুষটি কিন্তু প্রচণ্ড জীবনে কষ্ট পেয়েছেন, দুঃখ পেয়েছেন, অনেক রাত্রি তিনি একা কেঁদে কাটিয়েছেন। অন্ধকার রাত্রি এনার জীবনে অনেক নেমেছে, অনেক 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 তলোয়ার এনার জীবনে, কষ্টরূপী, সংকটরূপী, বাধারূপী অনেক তলোয়ার তার জীবনে কিন্তু নামানো হয়েছে। ঠিক আছে, এবং এটা তার জীবনের একটি ভীষণ খারাপ সময় ছিল, যেটাকে তিনি খুব কষ্টে খুব একাকিত্বে কাটিয়ে উঠেছেন। আজ কিন্তু তিনি পৌঁছে গেছেন একটি এম্পায়ার পজিশনে। আজকে তিনি নিজের প্রচেষ্টায়, নিজের চেষ্টায় তিনি কিন্তু আজ এম্পায়ারের পজিশনে রয়েছেন এবং এই মানুষটি কিন্তু নিজের প্রচেষ্টাতে নিজের সিংহাসন নির্মাণ করেছেন, কিংবা তার ব্যাংক ব্যালেন্সও খুব ভালো হবে। এবং এও হতে পারে যে তিনি খুব ভালো একটি ব্যাকগ্রাউন্ড থেকেও বিলং করবেন। ঠিক আছে, পারিবারিক ব্যাকগ্রাউন্ড তার খুব ভালো হবে এবং ক্যারিয়ারেও উনি কিন্তু খুব ভালো একটি জায়গায় হবেন। ঠিক আছে, এনার মাথায় যে মুকুটটি সেটা মণিমাণিক্য দিয়ে জড়া, তার জীবনে কিন্তু আগামী সময়েও কিন্তু খুব 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 সাকসেস আসছে। ঠিক আছে, এই মানুষটি কিন্তু ধর্মপরায়ণ, ঠিক আছে, ঈশ্বর বিশ্বাসী এবং ন্যায়প্রিয় মানুষ হচ্ছেন। তাই ইনি মিথ্যে ফেক মুখোশ পরে থাকবেন না, ইনি খুবই লয়াল হবেন। ঠিক আছে, আপনার প্রতি খুব বিশ্বাসী হবেন, খুব লয়াল হবেন এবং আপনাকে যদি তিনি প্রমিস করেন, আপনাকে তিনি যদি কথা দেন, তাহলে আপনাকে পাওয়ার জন্যে ইনি কিন্তু পৃথিবীর যে কোনো বাধা কাটিয়ে উঠতে পারবেন, কাটিয়ে দেবেন এবং কোনো বাধাকেই তিনি বাধা বলে মনে করবেন না এবং আপনাকে পাবেন স্থির করলে তিনি আপনাকে ছাড়া অন্য কারোর দিকে তাকাবেন না এবং আপনাকে তিনি সে যতই বাধা আসুক না কেন, যতই ওনার জীবনে ঝড় উঠুক না কেন, তিনি কিন্তু আপনাকে বেছে নিয়েছেন, আপনাকে পেয়েই উনি কিন্তু নিশ্চিন্ত হবেন। ঠিক আছে, ওনার জীবনের একটি সবথেকে বড় যেটা তিনি কথা চিন্তা করে যাচ্ছেন এই সময়, যে সে আপনাকে সুখী করতে পারবেন তো, আপনাকে জীবনে সব কিছু দিয়ে ভালোবেসে আপনাকে পরিপূর্ণ করতে পারবেন তো, এই মনে তার এখন চলছে। সে কিন্তু ভাবছে যেই মানুষটিকে আমি আনতে যাচ্ছি, যেই মানুষটি আমাকে এত ভালোবাসে, বিশ্বাস করে, তার প্রতি আমি ন্যায় করব তো, তার প্রতি আমি সমস্ত রূপে লয়াল থাকব তো।
তাকে সমস্ত রকমের সুখ শান্তি দিতে পারবো, তো এই চেষ্টাটা চিন্তাটা এই মানুষটি করছে যে আমি তাকে যেন সুখী করতে পারি। আপনার জীবনের যত বার্ডেন থাকবে এই মানুষটি কিন্তু এগিয়ে এসে সেটা নিজের মাথায় তুলে নেবেন। মানে আপনার ওপরে যতই বিপদ আপদ আসুক না কেন, সে কিন্তু সবসময় এগিয়ে দাঁড়িয়ে থাকবে আপনার এই বিপদকে নিজের মাথায় তুলে নেওয়ার জন্য। ঠিক আছে? আপনার কাছে, আপনার বাড়ি, আপনার ঘর, আপনার চৌহদ্দি পর্যন্ত সে কিন্তু এই বার্ডেনগুলোকে পৌঁছতে দেবে না। সেটাকে সে কিন্তু আগেই নিজের ওপরে নিয়ে নেবেন এবং সলভ করে দেবেন। আপনার অবধি তার আঁচও আসতে দেবেন না। এই মানুষটি খুব কাইন্ড হার্টেড, ঠিক আছেন? খুব কাইন্ড হার্টেড ম্যান হচ্ছেন বা ওম্যান হচ্ছেন এবং ন্যায়প্রিয় হচ্ছেন। জীবনে সবাইকে খুব ভালো দেখতে চান, সবাইকেই সুখী দেখতে চান, কিন্তু ওনার এই কাইন্ড হার্টের কিন্তু অনেক লোকে ফায়দা তুলে নেয়। ঠিক আছে? অনেক ফেক লোক কিন্তু আশেপাশে থাকবে বা রয়েছে যারা কিন্তু এনাকে ঠকিয়েও খাচ্ছেন বা খাবেন, এবং তারা কিন্তু তার এই দয়ালু স্বভাবের কিন্তু বেনিফিট তুলবে। ঠিক আছে? তাহলে সেইখান থেকে কিন্তু সতর্ক থাকা খুব দরকার। লাস্ট আরেকটি কার্ড নেব, দেখি সেই কার্ডটি কি আসছে। হ্যাংম্যান। এই মানুষটি হ্যাংম্যান পজিশনে রয়েছে। হ্যাংম্যান পজিশনে কেন রয়েছে? এই মানুষটি ভাবছে, কে জানে আপনি তাকে অ্যাকসেপ্ট করবেন তো, সে যেমন সেইভাবে তাকে আপনি অ্যাকসেপ্ট করবেন তো, তাকে আপনি নিজের মতন করে, সে যতখানি আপনাকে ভালোবাসে ততখানি আপনিও তাকে ভালোবাসবেন তো, সে নিজেকে যেমনভাবে আপনার কাছে সমর্পিত করছে আপনিও সেইভাবে তার কাছে নিজেকে সমর্পিত করবেন তো। এই মানুষটি কিন্তু এই চিন্তাভাবনায় রয়েছে। তবে আমি বলবো সত্যিই মানুষটি খুব ভালো আসছে, যে আপনার জীবনে আসছে, এবং সে কিন্তু সবসময় চাইছে যে আপনি সুখী হন, আপনি ভালো থাকুন। ঠিক আছে? তাহলে এই মানুষটির জীবনে এইটুকু তো একটু তার মনে থাকতেই পারে যে আমার জীবনে কি যে আসছে, সে কিন্তু আমাকেও যেন এতখানি ভালোবাসে। ঠিক আছে? এইবারে বটম অফ দ্য ডেক দেখতে পাচ্ছেন, কুইন অফ কাপস। এই মানুষটি কিন্তু আপনাকে নিজের মনের রানীর মতন দেখেন। ঠিক আছে? নিজের মনের রানীর মতন দেখেন, নিজের রাজ্যে ঠিক আছে, এম্পায়ারে উনি কিন্তু আপনাকে রানীর মতন দেখেন। ঠিক আছে? তাহলে বন্ধুরা, আজকের রিডিং এই পর্যন্তই। ভালো থাকবেন সবাই। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করতে ভুলবেন না, সাবস্ক্রাইব আর কমেন্ট করে আমার সঙ্গে থাকবেন, এবং এতে আপনার এনার্জি আমার কাছে সুন্দরভাবে পৌঁছে যায়, এবং এই এনার্জিতেই আমি কিন্তু আপনাদের জন্য এই রিডিংগুলো আনতে পারি। ঠিক আছে? পারফেক্ট রিডিংয়ের জন্য কিন্তু এনার্জি অ্যালাইন হওয়া খুব দরকার হয়ে পড়ে। তাই আমার ভিউয়ার্সদের এবং সাবস্ক্রাইবারদের, যারা আমার ভিডিওটি দেখছেন ও সাবস্ক্রাইব করেছেন, তাদের হৃদয় থেকে জানাই অনেক অনেক আভার, গ্র্যাটিটিউড। ভালো থাকবেন সবাই, সাবধানে থাকবেন, আনন্দে থাকবেন।